এমন একটা জামানা আসবে সেই সময় যেন মানুষ শিক্ষিত কমে যাবে আর মূর্খতার হার বেড়ে যাবে। এই ইরফাল ইলম ইয়াযহারাল জাহাল ওয়া ইয়াফশু জিনা। তৃতীয় নম্বর হলো আল্লাহর নবী বলেছেন তোমরা দেখতে পাবে কিয়ামতের আলামত, জিনার সংখ্যা বেড়ে যাবে, জিনার হার যেন বেড়ে যাবে, জিনার সংখ্যা বেড়ে যাবে। তার মানে আপনি যখন বাড়ি থেকে বেরিয়ে যাবেন, আপনি রাস্তাতে যাবেন, টোটোতে যাবেন, বাসে যাবেন, ট্রেনে যাবেন, প্লেনে যাবেন, সব জায়গাতেই যেন বেহায়া মহিলা আর বেপরদার মহিলার কারণে পুরুষদের জেনা বেশি হবে। এখান থেকে আপনি বারাসাত, বসিরহাট, শিয়ালদা নামবেন তো বেপরদা মহিলা ছাড়া পর্দাশীল মহিলার যেন অভাব। আর এই কারণে আজকে পুরুষের জেনার সংখ্যা যেন বাড়তে আরম্ভ করেছে। এটাই নবীজি বলেছেন এমন একটা যুগ আসবে রে জেনার হার বেড়ে যাবে। কিয়ামতের আলামত হবে গাভীর সঙ্গে যেমন পশু, যেমন গাভীর সঙ্গে যেমন একটা গাভী ষাঁড়ের সঙ্গে মিলামেশা করে, গাভীর সঙ্গে যেমন ষাঁড় মিলামেশা করে, তার পাশ দিয়ে যদি আমি আব্দুল কাইয়ুম প্রধান বক্তা যাই, আপনাদের এই জলসা সভাপতি যাই, আপনাদের এই বসিরহাটের যদি এমপি যাই, আপনাদের হাই স্কুলে যদি মাস্টার যায়, আপনাদের ঈদগাহার যদি ইমাম যায়, আপনাদের মসজিদের যদি ইমাম সাহেব যায়, আর একটা গাভী যদি ষাঁড়ের সঙ্গে মিলামিশা করে, তাহলে তাকে লজ্জা লাগবে না? তার হায়া লাগবে না? কেন? তার মানবতা নাই, তার মানবতা নাই, তার পশুর সে পশু, তার মানুষের মতন তার হুঁশ বিবেক জ্ঞান তার কিছুই নাই। এই কারণে তাকে লজ্জা লাগবে না? আল্লাহর নবী বলেছেন কিয়ামতের পূর্বে রে মানুষ যেন পশুদের মতন হয়ে যাবে। খোলামেলা যেমন ষাঁড় যেমন গাভীর সঙ্গে মিলামিশা করে, এদেরকে যেমন লজ্জা লাগে না, অনুরূপ এমন একটা যুগ আসবে রে ছেলে মেয়ে ছেলে যেন ত্রিপাহারে সূর্যের আলোতে যেন সূর্যের দিবালোকে যেন মানুষ যেন জেনা করবে। তার পাশ দিয়ে যাবে তার প্রধানমন্ত্রী, তার পাশ দিয়ে যাবে তার মুখ্যমন্ত্রী, তার পাশ দিয়ে যাবে তার এমপি এমএলএ, তার শিক্ষক, তার স্কুলে শিক্ষক যাবে। কাউকে দেখে তার লজ্জা হবে না, কাউকে দেখে যেন তার হায়া শরম আসবে না। এটা যখন দেখতে পাবে রে তখন তোমরা বুঝে নিবে কিয়ামত যেন সংলগ্নে চলে এসেছে। 4 নাম্বার হলো আল্লাহর নবী বলেছেন ওয়াসুরিকুয়াতুশরিবাল খুমর, মদ্যপান বেড়ে যাবে, মানুষ হার যেন মদ্যপান বেশি করবে। এমন একটা সময় চলে আসবে মানুষ যেন মদ বেশি খাবে। এমন একটা দিন সময় চলে গিয়েছে, যারা 50-40 বছরের মানুষ যারা আছেন তারা ভালো করে শুনে নেন। এমন একটা দিন অতিবাহিত হয়েছে, সেই সময় যখন মানুষ মদ্যপান করত, 1 বোতল মদ নিয়ে 10 জন মিলে মাঠে যেন একাই যেন নিরিবিলি জায়গাতে মদ পান করেছে। আর এখন মানুষ রাস্তার ধারে দিবালোকে মদ পান করে। তো নবীজি বলেছেন মদ্যপান বেড়ে যাবে। 5 নাম্বার হলো ওয়ায়াসুরান নিসা, মহিলাদের সংখ্যা বেড়ে যাবে। আপনি যেখানে যাবেন দেখবেন মহিলাদের সংখ্যা বেড়ে যাবে। কতটা মহিলাদের সংখ্যা বাড়বে? আল্লাহর নবী বলেছেন ওয়ায়াকিল্লার রিজালু হাত্তা ইয়াকুনা লিখামসিনা ইমরাতান কাইয়িমুন ওয়াহিদুন। 50 জন মহিলা হবে, 50 জন মহিলা হবে রে, আর 1 জন পুরুষ হবে। তখন তোমরা ভেবে নেবে কিয়ামতের আলামত সন্নিকটে চলে এসেছে। আল্লাহ নবী বলেছেন যখন তোমরা আলামত গুলো দেখতে পাবে তখন তোমরা ভেবে নাও কিয়ামতটা সন্নিকটে চলে এসেছে। তার মানে কিয়ামত কখন হবে এটা কারো জানা নাই, কেউ বলতেও পারবে না। কিয়ামত কখন হবে এটা কেউ বলতে পারবে না, কিন্তু আল্লাহ রাসূল বলেছেন যে এইগুলো যখন আলামত গুলো দেখতে পাবে তখন তোমরা ভেবে নাও কিয়ামত তোমাদের সন্নিকটে চলে আসবে। তাহলে কতদিন কিয়ামত হবে না? এবার দেখেন আরেকটা হাদিস, 2198 নাম্বার হাদিস, তিরমিজি শরীফের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের আলামত এমন একটা সময় আসবে, ইসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইয়ামশি কাফিরান, সকালে ঈমানদার হবে সন্ধ্যায় বেঈমান হয়ে যাবে।
এই সময়টা এসেছে না 50 বছর পর আসবে? একটা উদাহরণ বলি, কিছুদিন আগে লকডাউনে একটা কাঁচা বাদাম ভাইরাল হয়েছিল। হ্যাঁ বলেন না জোরে, হ্যাঁ এইটা তো জানবে। তো ওই কাঁচা বাদাম চাচার সঙ্গে একটা মেয়ে ডান্স করেছিল, জানা আছে না? বলেন। ওই মেয়েটা মুসলিম না অমুসলিম? কে বলতে পারবেন? মুসলিম পরিবারের মেয়ে, মুসলিম মহিলা, বাড়ি কোথায় না তো বাংলাদেশ, আবার মুসলিম কান্ট্রির মেয়ে। তাহলে মুসলিম কান্ট্রি, মুসলিম দেশের মহিলা, মুসলিম পরিবারের মুসলিম মেয়ে হয়ে চাচার সঙ্গে ডান্স করে কিছুক্ষণের জন্য দুনিয়ার লোভে ভাইরাল হয়ে গেল, ইনকামের জন্য ইমানটাকে বিক্রি করে দিল। তাহলে এটা বর্তমান চালু হতে আরম্ভ হয়েছে। তার মানে কিয়ামতের এইগুলো আলামত। এইটাই আল্লাহ রাসূল বলেছেন, যখন তোমরা এইগুলো দেখতে পাবে বুঝে নেবে কিয়ামত কাছে এসেছে। আর কি দেখতে পাবে না তো ভালো ভালো মানুষ পৃথিবী থেকে উঠে যাবে, ভালো ভালো মানুষ পৃথিবী থেকে উঠে যাবে, খারাপ মানুষ যেন পৃথিবীর বুকে বেশি হয়ে যাবে। ততদিন কিয়ামত হবে না। আল্লাহর নবী বলেছেন, তিরমিজি শরীফের হাদিস 2207 নাম্বার হাদিস, আল্লাহর নবী বলেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। ততদিন কিয়ামত হবে না, ততদিন কিয়ামত হবে না যতদিন আল্লাহ বলার লোক পৃথিবীতে থাকবে। তার মানে একজন যদি আল্লাহকে ইখলাসের সাথে, খুলুসিয়তের সাথে, পৃথিবী কাউকে দেখাবার জন্য নয়, স্বয়ং আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে যদি আল্লাহকে ডাকে, একজন ইমানদার যদি থাকে রে, তাহলে ততদিন কিয়ামত হবে না। কি বুঝতে পারলেন? কি বুঝতে পারলেন? তার মানে ভালো ভালো মানুষগুলো পৃথিবী থেকে উঠে যাবে আর খারাপ মানুষের সংখ্যা বেশি হয়ে যাবে। এটাই নবীজি বলেছেন, কিয়ামতের আলামত তোমরা এইগুলি যখন দেখতে পাবে, মানুষ সকালে ইমানদার থাকবে, সন্ধ্যায় বেঈমান হয়ে যাবে, মানুষ ভালো মানুষগুলো পৃথিবী থেকে উঠে যাবে আর বেঈমানের সংখ্যা বেশি হয়ে যাবে। এরপরে দেখেন আমার আল্লাহ বলেছেন, ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কামার ওয়া জুমিআশ শামসু ওয়াল কামার। চন্দ্র যেদিন আলো হারিয়ে ফেলবে, চন্দ্র সূর্য যেদিন একাকার হয়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইদা শামসু কুবিরাত। সূর্য যেদিন আলোহীন হয়ে যাবে, তার মানে সূর্যের যেদিন আলো থাকবে না, চন্দ্রের যেদিন আলো থাকবে না, ওয়া জুমিআশ শামসু ওয়াল কামার। চন্দ্র সূর্য, সূর্য চন্দ্র, চন্দ্র সূর্য যেদিন একাকার হয়ে যাবে, তো আমার আল্লাহ বলেছেন, তোমরা ভাবতে থাকবে যখন এইগুলো একাকার হয়ে যাবে রে, আমার আল্লাহ ইসরাফিলকে বলে দিবেন, ইসরাফিল সিংহায় ফুৎকার দিয়ে দাও। ইয়াউমা ইনফাকু ফিস-সূরি, যেই দিন সিংহায় যখন ফুৎকার দেওয়া হবে, আল্লাহর নবী বলেছেন সাহাবীদেরকে, ও আমার সাহাবীরা তোমরা মনে রেখে দাও, আমি পৃথিবীর বুকে আনন্দে, আমি দুনিয়াতে হাসি খেল তামাশায় উল্লাস যেন দুনিয়াতে কাটাতে পারি নাই। কেন 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 না তো ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন ফেরেশতা, সিংহাকে মুখে নিয়ে আল্লাহর দিকে কর্ণপাত করে রয়েছেন। যখনই আল্লাহর আদেশ হয়ে যাবে, যখনই আল্লাহর হুকুম হয়ে যাবে, ইসরাফিল যেন সিংহায় ফুৎকার দিয়ে দিবে। আল্লাহ যখন বলবেন, ইসরাফিল সিংহায় ফুৎকার দিয়ে দাও, আমার আল্লাহ বলেছেন সূরা আল হাক্কার 13, 14, 15 নাম্বার আয়াত, ফাইদা ইদা ইদা
ফাইদা নুফিখা ফিস-সূরি, আল্লাহ বলেছেন যেই দিন সিংহায় ফুৎকার দেওয়া হবে রে, ফাইদা নুফিখা ফিস-সূরি নাফখাতুন ওয়াহিদা, যখনই একবার সিংহায় ফুৎকার দিয়ে দেওয়া হবে, ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু, ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা, সেই দিন জমিন আর পাহাড়গুলো চন্দ্র বিচূর্ণ হয়ে যাবে, চুরমার হয়ে যাবে, লন্ডভন্ড হয়ে যাবে। আমার আল্লাহ বলেছেন যেই দিন প্রথম সিংহায় ফুৎকার দেওয়া হবে রে, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজিরাত, আল্লাহ বলেছেন আসমান মণ্ডলী যেন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে রে, আর নক্ষত্রগুলো যেন ঝরে ঝরে পড়বে, সমুদ্রকে যেন উত্থাল মেরে তোলা হবে। আল্লাহ বলেছেন যখনই একবার সিংহায় ফুৎকার দেওয়া হবে রে, যেন পৃথিবীটা যেন কাঁপতে আরম্ভ করবে। ইদা সুলসিলাতিল আরদু সিলসালাহা ওয়া আখরাজাতিল আরদু আতকালাহা, পৃথিবী যখন কাঁপতে আরম্ভ করবে, কাঁপতে কাঁপতে যখন পৃথিবী যখন প্রকম্পিত হবে রে, তখন ওপরকার বস্তুগুলো, ওপরকার মালগুলো ভিতরে চলে যাবে, ভিতরকার মালগুলো উপরে উঠে যাবে, আর মানুষরা বলবে মালাহা মালাহা মালাহা, পৃথিবীর কি হলো, পৃথিবীর কি হলো। সেই দিন কিয়ামতের যেদিন হবে রে, মানুষ যেন দিশাহারা হয়ে যাবে, পৃথিবীর কেন কি হয়ে গেল, পৃথিবী কেন কাঁপতে আরম্ভ করলো। তো আমার আল্লাহ বলেছেন পৃথিবী তার সেই দিন বৃত্তান্তিত ঘটনা বর্ণনা করে দেবে। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন সেদিন তার বৃত্তান্তিত ঘটনা বর্ণনা করে দিবে। কেন কেন কেন, বিআন্না রাব্বাকা ওয়াহালাহা, আল্লাহর আদেশে আল্লাহর হুকুমে জমিন সেদিন তার বৃত্তান্তিত ঘটনা বর্ণনা করে দিবে। এবার দেখেন যখন প্রথম সিংহায় যখন ফুৎকার দিয়ে দেওয়া হবে, আসমান থাকবে না, পাহাড় থাকবে না, স্কুল কলেজ থাকবে না, ভার্সিটি থাকবে না, ইউনিভার্সিটি থাকবে না, পৃথিবী যেন একটা রুটির খোলার মতন হয়ে যাবে। পৃথিবী যেন একটা রুটির খোলার মতন হয়ে যাবে, কিছুই থাকবে না, একটা ঘাস, কোনো জায়গায় পানি, একবারে সমতল ভূমি হয়ে যাবে। এটা হচ্ছে প্রথম যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে। এবার দ্বিতীয় যখন সিংহায় ফুৎ দেওয়া হবে, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন, সূরা জুমারের 68 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন যখনই আবার দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়া হবে, তখন আবার সকলে আল্লাহর দিকে দণ্ডায়মান হতে, উপস্থিত হতে দেখতে পাবে। একটা কথা বুঝেন, এই জলসাটা হবে 27 তারিখের জলসা। আপনাদের কমিটি, জলসার যারা কমিটি আছে, এরা এই জলসাকে কেন্দ্র করে হ্যান্ডবিল করেছে? কথা বলেন না কেন? করেছে না করে না? পোস্টারিং করেছে মোড়ে, বড় বড় মসজিদে, বাজারে হ্যান্ডবিল বসিয়েছে, ইস্তাহার। দ্বিতীয়ত মাইকিং করেছে জলসার আগা দিন যে 27 তারিখে আমাদের জলসা হবে। করেছে না করে না? মাইকিং করলো, পোস্টার করলো, প্রচার করলো। কমিটির উদ্দেশ্য কি বলেন তো? কারণটা কি? এত মেহনত করার কি দরকার ছিল? কে বলতে পারবে? কমিটির একটাই উদ্দেশ্য, যে দূর দূরান্ত থেকে আলেম ওলামা আসবে আর আমাদের এখানে আলোচনা করবে। একটাই কারণ, যেন যারা খবর পাবে যেন আমাদের জলসাতে, মাহফিলে যেন উপস্থিত হয়। এটাই না কারণ? জি। তার মানে 27 তারিখে জলসা হবে, কমিটি জানতে পারলো, সবাইকে জানালো, হ্যান্ডবিল করলো, ইস্তাহার করলো, বাজারে মোড়ে যেন মসজিদে বসিয়ে দিল। জলসার একদিন আগে যেন মাইকিং করলো রে, কেন না তো সকলেই যেন কোরআন হাদিসের আলোচনা শ্রবণ করতে পারে। আমরা সকলের উপস্থিতিকে যেন আমরা একান্তভাবে কামনা করি।
তারপর কেউ বাড়িতে আছে, কেউ ঘুমিয়ে আছে, কেউ বাড়িতে কেউ বাড়িতে যেন ভাত খায়, কেউ যেন ঘুমিয়ে আছে, কেউ রাস্তাতে আছে, কেউ বাজারে আছে। যাদের কারণে যাদের করণেতে খবর পৌঁছালছে জলসা হবে, সকলেই যেন উপস্থিত হয় নাই। কিন্তু আমার আল্লাহ বলেছেন, বান্দারে যেই দিন আমি ইসরাফিলকে বলবো, ইসরাফিল তুমি সিংহায় ফুৎকার দিয়ে দাও। যখনই দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়া হবে রে, আমার আল্লাহ বলেছেন সূরা ইয়াসিন 51 নম্বর আয়াত, আমার আল্লাহ বলেছেন ইয়াউমা ইনফাকু ফিস-সূরি ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। যখনই সিংহায় ফুৎকার দেওয়া হবে, সকলে কবর থেকে জানো আল্লাহর দিকে দণ্ডায়মান হতে দেখবে, আল্লাহর কাছে তার পালনকর্তার কাছে দৌড়াবে। দ্বিতীয় নাম্বার হলো আমার আল্লাহ বলেছেন সূরা নাবার 18 নম্বর আয়াত, ইয়াউমা ইনফাকু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা। যখনই সিংহায় ফুৎকার দেওয়া হবে, তখন সকলেই যেন দল 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 হয়ে কিয়ামতের ময়দানে উপস্থিত হবে। তো আমার আল্লাহ বলছেন, বান্দারে যেই দিন শুক্রবার দিন কিয়ামত হবে, কত তারিখে হবে, কত সালে হবে এটা কারো জানা নাই, তবে শুক্রবার দিন কিয়ামত হবে। কিন্তু বৃহস্পতিবারের রাত্রে, শুক্রবারের রাত্রে কাউকে বলা হবে না আগামীকাল তোমরা প্রস্তুত হয়ে থাকবে, আগামীকাল কিয়ামত হবে, তোমরা কিয়ামতের ময়দানে উপস্থিত হবে। সেই দিন প্রচার থাকবে না, সেই দিন পোস্টারিং থাকবে না, সেই দিন মাইকিং থাকবে না। তবু আমার আল্লাহ বলছেন কেউ সেই দিন একজন ব্যক্তি বলতে পারবে না আমি ওই কিয়ামতের দিন ভেজালের দিন যাব না। আমার আল্লাহ বলেছেন সূরা ইনফিতারের ভিতরে আমার আল্লাহ বলেছেন ওয়ামা হুম আনহা বিগাইবিন, সেই দিন কেউ অনুপস্থিত থাকবে না, সকলেই যেন কিয়ামতের ময়দানে দণ্ডায়মান হবে। এবার দেখেন একটি বুখারীর হাদিস 6527 নম্বর হাদিস, বুখারীর 6527 নম্বর হাদিস। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেছেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতে, কিয়ামতের দিন হুফাতান উরাতান গুরলান, কিয়ামতের ময়দানে যেদিন সকলেই দণ্ডায়মান হবে, কিয়ামতের ময়দানে যেদিন সবাই কবর থেকে উঠবে, সেই দিন তাদের পায়ে জুতা থাকবে না, পরনে কোনো রকম পোশাক থাকবে না, আর খাতনাবিহীন, কার মানে কারো পায়ে জুতা থাকবে না, কারো পোশাক থাকবে না, নগ্ন হয়ে খালি পায়ে বিনা পোশাকেই যেন খাতনাবিহীন আল্লাহর কাছেই দণ্ডায়মান হবে। এক কথাই বুঝে নেন, আল্লাহর নবী বলেছেন যেমন মাতৃগর্ভ থেকে সন্তান যখন দুনিয়ার বুকে আসে রে, তখন খাতনাবিহীন আসে, খাতনা দেওয়া থাকে না, পরনে কোনো পোশাক থাকে না, সেইভাবে পৃথিবীর বুকে তুমি এসেছিলে, সেই দিন আবার খবর থেকে তুমি আল্লাহর কাছে সেই রকম ভাবে উঠে যাবে। আর নারী পুরুষ, আল্লাহর নবী বলেছেন সেই দিন নারী পুরুষ, পুরুষ নারী যেন উলঙ্গ ভাবে দাঁড়াবে। আল্লাহর নবীকে হযরত আয়েশা প্রশ্ন করেছেন, আল্লাহর নবী আর রিজালু ওয়ান নিসাউ জামিআন ইয়ানজুরু বাযুহুম ইলা বা'দ, কিয়ামতের ময়দানে নারী পুরুষ, পুরুষ আর নারী যখন উলঙ্গ হয়ে কিয়ামতের ময়দানে যখন দাঁড়াবে, তখন কেউ কি কারো দিকে তাকাতাকি করবে? আল্লাহর নবী তখন তার জবাবে বলেছিলেন, আয়েশা রে, আল আমরু আসাদ্দু মিন ইয়ানজুরু বাযুহুম ইলা বা'দ, কাল কিয়ামতের ময়দান এমন বিভীষিকাময় দৃশ্য হবে রে, কেউ যেন কারো দিকে তাকাতাকি করবে না, কেউ কারো দিকে তাকাতাকি করবে না, কারো দিকে তাকাবে এই রকম যেন চিন্তা ভাবনা কারো মাথায় যেন আসবে না। কেন?
কেন আসবে না? কেউ কাউকে নিয়ে যে ভাববে, আব্দুল কাইয়ুমকে নিয়ে ভাববে, আব্দুল সাত্তার হাজী সাহেবকে নিয়ে ভাববে, এই রকম ভাবার মতন কারো সেদিন চিন্তাধারা থাকবে না। কেন? একটা হাদিস শোনেন, তিরমিজি শরীফের হাদিস, 3168 নাম্বার হাদিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, কিয়ামতের ময়দানে আল্লাহ আদমকে বলবেন, আমাদের পিতা নবী আদমকে বলবেন, আদম, আদম রে, তুমি তোমার সন্তানদের ভিতর থেকে জাহান্নামীগুলোকে বের করে দাও। আদম, তুমি তোমার সন্তানদের ভিতর থেকে জাহান্নামীকে বের করে দাও। আমার আদি পিতা বানি আদম, আমার আদি পিতা নবী আদম বলবেন, আল্লাহ কতজন জাহান্নামী? তখন আমার আল্লাহ বলবেন, তিসআতু মিয়াতিন ওয়া তিসআতুন ওয়া তিসউনা ইলান নার ওয়া ওয়াহিদুন ইলাল জান্নাহ। আদম রে, 1999 জন জাহান্নামী আর একজন যেন জান্নাতে। 1999 জন জাহান্নামী, ওয়া তিসআতুন ওয়া তিসউনা ওয়া তিসউমিয়াতিন তিসউমিয়াতিন ওয়া তিসআতুন ওয়া তিসউনা ইলান নার। 1999 জাহান্নামী, ওয়া ওয়াহিদুন ইলাল জান্নাহ, আর একজন শুধু জান্নাতে যাবে। এই ঘোষণা যখন শুনে নেবে, হাসরবাসী যখন ঘোষণা যখন কানে ঢুকে যাবে, যখন তারা বইতে পারবে, এমন দৃশ্য হবে রে, বাচ্চা সেদিন যেন বুড়িয়ে যাবে, গর্ভবতী মহিলা যেন গর্ভ থেকে বাচ্চা প্রসব করে দেবে, কিন্তু সামান্য টের পাবে না, কেউ কিছুই বুঝতে পারবে না। এমন দৃশ্য হবে রে, এমন দৃশ্য হবে রে, কেউ কারো দিকে তাকাতাকি করবে না। এই জন্য আয়েশাকে নবীজি বলছেন, আয়েশা, কিয়ামতের ময়দানে এমন দৃশ্য হবে রে, মনে হবে মাথার নাস সুকারা, মনে হবে তারা মাতালের মতন, তারা কিন্তু মাতাল নয়, ওয়া মা হুম বিসুকারা। আমার আল্লাহ বলছেন, তাদের এই অবস্থা কেন হবে? তাদের এই অবস্থা কেন হবে? ওয়ালাকিন আযাবাল্লাহিশ শাদীদ, আল্লাহর আযাবের ভয়ে এদের এই রকম অবস্থা হবে। কিয়ামতের ময়দানে হাসরবাসীর কানে খবর যাবে, এই রকম অবস্থা, তখন কেউ কারো দিকে তাকাবে না, কেউ কারো দিকে কাউকে পরিচয় দেবে না। এটা হবে হাসরের ময়দান। যেই দিন কিয়ামত হবে রে, সেই দিন সূর্য যেন মাথার নিকটে চলে আসবে। পৃথিবী থেকে এখন কত দূরে যেন সূর্য রয়েছে, তারপরেও যেন চৈত মাসের রোদ্রের তাপে যেন খালি পায়ে বের হওয়া যাচ্ছে না। এতটা তাপমাত্রা হয়, মাটি যেন ফেটে যেন ফাটল ধরে যায়। এতটা মাটি গরম হয়, খালি পায়ে যেন মাটিতে পা দেওয়া যায় না। কিন্তু কিয়ামতের দিন এমন একটা দিন হবে রে, সেই দিন মাথার 2 মাইল মাথার নিকটবর্তী হয়ে সূর্যটা, সেই দিন আপনার আমার অবস্থা কি হবে? না তো আল্লাহর নবী বলেছেন, বুখারীর হাদিস, এতটা মানুষ ঘামের ভিতরে ডুবে যাবে, কারো হাঁটু পর্যন্ত ঘাম হবে, কারো কাঁধ পর্যন্ত ঘাম হবে, কারো কান পর্যন্ত ঘাম হবে। যার যেরকম পাপ হবে, পাপ অনুযায়ী যেন মানুষের ঘাম হবে। এই অবস্থায় সূর্য যেদিন নিকটবর্তী হবে রে, আমার আল্লাহ বলেছেন সূরা কিয়ামার ভিতরে, সেই মানুষ হয়রান হয়ে যাবে। মানুষেরা সেদিন বলবে, ইয়াকুলুল ইনসানু ইয়াওমা ইদিন আইনাল মাফার, ইয়াকুলুল ইনসানু ইয়াওমা ইদিন আইনাল মাফার। আল্লাহ বলেছেন, কিয়ামতের দিন মানুষ যখন হয়রান হয়ে যাবে, এই বিভীষিকাময় দৃশ্যের দিন বলবে, পালাবার জায়গা কোথায়? কোথায় পালাবো, কোথায় পালাবো, পালানোর জায়গা কোথায়? আমার আল্লাহ বলেছেন, কাল
কাল্লা লা ওয়াজার, পালাবার কোনো আশ্রয়স্থল নাই, পালাবার কোনো রকম জায়গা নাই। একটাই শুধু জায়গা রয়েছে, ইলা রাব্বিকা ইয়াউমা ইদিনিল মুস্তাকার। আল্লাহর জায়গা ব্যতীত, আল্লাহর ঠাঁই ব্যতীত সেই দিন কোনো রকম জায়গা থাকবে না। সেই জায়গাটার নাম আমরা জানি আরশের ছায়া। সেই জায়গাটার নাম হলো আল্লাহ রহমতেরই ছায়া। এই আল্লাহর রহমতেরই ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। সেই দিন কোনো স্কুল কলেজ থাকবে না, সেই দিন কোনো গাছপালা থাকবে না, পৃথিবী শূন্য হয়ে যাবে রে। আল্লাহর রহমতেরই ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না। বুখারীর হাদিস 607 নম্বর হাদিস, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, আল্লাহর নবী বলেছেন, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। কিয়ামতের ময়দানে আল্লাহর রহমতের ছায়া 7 শ্রেণীর মানুষ পাবে রে, 8 শ্রেণীর মানুষ পাবে না। 7 শ্রেণীর মানুষই জায়গা পাবে। এই 7 শ্রেণীর মানুষ ব্যতীত, 7 শ্রেণীর মানুষ ব্যতীত অন্য কেউ জায়গা পাবে না। তার ভিতরে 1 নাম্বার হলো ইমামুন আদিল, যারা ন্যায় পরায়ণ নেতা হবে, যারা ন্যায় বিচার করনেওয়ালা হবে, তারাই এই আরশের নিচে ছায়া পাবে। 2 নাম্বার হলো নবীজি বলেছেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যেই ব্যক্তি যুবক বয়সে, সেই ব্যক্তি যৌবন কালটাকে ইবাদতের মধ্যে কাজে লাগিয়েছে। আল্লাহর নবী বলেছেন, কিয়ামতের দিন আরশের নিচে ছায়া পাবে 1 নাম্বার হলো ইমামুন আদিলুন, ন্যায় পরায়ণ শাসক, যারা ন্যায় বিচার করবে। বর্তমান সমাজে ন্যায় বিচার আছে না? নেই। 2, সবাই বেঈমান নয়, কিছু কিছু আছে। 2 নাম্বার হলো যৌবন বয়সে, যুবক বয়সে আল্লাহর ইবাদতের সময়টাকে অতিবাহিত করবে। কেমন? অনেক যুবক ছেলে আছে, দেখবে মুখে দাড়ি আছে, আছে না নাই? অনেক যুবক ছেলে আছে যারা 5 ওয়াক্তের নামাজি, একটু সাউন্ডটা দিন, গলা বসছে, যারা 5 ওয়াক্তের নামাজি যুবক ছেলে, 5 ওয়াক্তের সালাত আদায় করে একবারে জামাতের সঙ্গে। কথা ভালো করে বুঝে। তার মানে যেই যুবক ছেলে এখন বর্তমান ফ্রি ফায়ার, পাবজি আর গেমস আর লটারি, তাস, জুয়া, ক্যারাম বোর্ড এইগুলোতে ব্যস্ত, এরা ছায়া পাবে? পাবে না। তার মানে যদি আপনি ছায়া নিতে চান, তাহলে আপনাকে ইবাদতের মাধ্যমে সময়টাকে অতিবাহিত করতে হবে।